সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন তো ভিডিও দিতে পারছি না, যেহেতু টাইম হয় না, তার জন্য পারি না। তো আমি ঘুম থেকে উঠছি হচ্ছে তখন 4টা 27 বাজে। তো ঘরে অনেকক্ষণ ছিলাম, তো এখন 4টা 4:30 মতো হয়তো হবে। তো দেখো জানি কত বেলা হয়ে গেছে, এরকম লাগতেছে এখনকার দিনে, যেহেতু রাতটা ছোট তাই এরকম মনে হয়। তো সকালবেলায় উঠলাম আর চারিদিক থেকে নিস্তব্ধ, কেউ এখনো আশেপাশের লোক কেউ এখনো ঘুম থেকে উঠিনি। সবার প্রথমে আমি উঠলাম ঘুম থেকে, এমন মনে হচ্ছে। তো দেখো চারিদিকে নিস্তব্ধ, আর আমি একটু স্কুলে যেহেতু যেতে লাগবে, তো তাড়াহুড়ো করে কাজগুলো শেষ তো করতে হবে বাবা ওঠার আগে। আর আমি ওঠার আগে কাজগুলো তাড়াহুড়ো করে করি কেন, যাতে ওকে নিয়ে একটু বসতে পারি। এর জন্য ওঠার আগে আমাকে রান্না সব কিছু কমপ্লিট করতে হয়, তাহলে আমি ওকে নিয়ে একটু বসতে পারি, এর জন্য। তো কি বলবো, কাজ তো করতেই হবে। তো তার আগে তো অনেক কিছু করার বাকি আছে, তো সেগুলো করে নিলাম। আর ভাবতেছি না, যেহেতু উঠানটা ঝাড় দেবো, তো আগে গরুটা বের করে নিই। তো গরুটা বের করলাম, ছাগল বের করলাম, ওগুলো বাইরে দিয়ে আসার পর আগে বাড়িটায় ঝাড় দিয়ে নেবো, তারপর উঠান চারটা ঝাড় দেবো। যেহেতু বিকালবেলায় কাজ করছিল আর প্রচুর ধুলার কারণেই আর কি এটা পরে ঝাড় দেওয়া হয়নি। তো ঝাড় দেওয়া হচ্ছে সেরকম বেশি নাই, শুধু কয়েকটা এসেছিলো। তো ভাবলাম যে না, আগে বাড়িটা ঝাড় দিই তারপর ভিতরটা। তো চলে আসলাম। আর যেহেতু উঠানের মাঝখানে কিছু টিন আছে, তাই এদিকে ওদিকে ছড়ানো, তাই বেশি এসে করে ঝাড় দিলাম না, যে যেটুকু পারতেছি আর কি সেটুকুই দিচ্ছি ঝাড়টা। আর সব থেকে ভালো কথা, আমার শরীরটা ভালো না, এর জন্য না ভিডিও দিতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। তো গোয়াল ঘর পরিষ্কার করে গোবর ফেলায়, তারপর স্নান করব, যাব হচ্ছে পুজো দিতে। তার আগে গোবর ছড়াটা দিয়ে নেব, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার অন্য বারও আমি দিই, সময় পেলে দিই, শুধু যে বৃহস্পতিবার দিই এটাও না, আর প্রত্যেক বৃহস্পতিবার যে দিই সেটাও না। যদি সময় পাই, ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, তাহলে আমি দিই আর কি। তো কিছুটা নেপামুসা করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আগে স্নান করে পুজোটা দিয়ে নিব, তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। কারণ এদিকে আমার সময় খুব সংকীর্ণ হয়ে আসতেছে, এর জন্য। আর বাবুকে ওঠাতে লাগবে, ব্রাশ করাতে লাগবে, খাওয়াতে লাগবে, তারপর এদিকে রান্না টান্না অনেক ঝামেলা আছে। তাই ভাবলাম যে না, আমার এটা আগে যেটা করার দরকার সেটাই করি। আমি স্কুল থেকে এসে বাসি কাজটুকু করে নেব। আর পুজোটাও এসে করলাম না, তোমাদের সাথে এরকম করে শেয়ার করলাম, কারণ আমাকে তো সব কিছু ইস্যু করে চলতে হবে। আমি জানি যে পাশে এসে হচ্ছে, তার জন্য। আর এখন তো জানো যে প্রচুর বিয়ে হচ্ছে, প্রচুর পরিমাণে বিয়ে হচ্ছে, বিয়ে চলতেইছে। তো চলো, হয়রান হয়ে গেলাম সকাল থেকে। তো ছাল করা পুজো করে সব কিছু কমপ্লিট, আর আমি ডিম আর আলু সিদ্ধ বসাই দিয়েছি, এখনও চা করিনি। তো পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেলে এখন চা বসাবো, চা খাবো, তারপর ভাত বসাবো, আর ডিম আর আলু সিদ্ধটা হয়ে গেলে চা বসাবো। তো কালকে তো এসেছিলো 25শে বৈশাখ, কালকে স্কুলে যাইনি, ওর শরীরটা ভালো ছিল না, এর জন্য। তো আজকে তো যেতেই লাগবে। আর এখানে একটা ঠাকুর বসেছি, আর এই যে এদিকে কাজ হচ্ছে এতখানি, এখনো কমপ্লিট হয়নি। আর হয়তো আজকে হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই ওইদিকে বসে আছে আর আমি একা ঘরে বসে আছি। তো একটু পরে হয়তো স্কুল টিফিন দিয়ে দেবে, আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো চলে আসলাম স্কুলে, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। আর আকাশটা খুব অন্ধকার করেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। তো আজকে একটু সময় পাইছে, তাই শাড়ি পরে আসছি। আর ওইখানে সবাই বসে গল্প করতেছে। বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি যেতে হবে, বাড়িতে আবার অনেক কাজ আছে, করতে হবে। তো চলো ভিডিওটা দেখে দেখো। যেহেতু তখন সময় পাইনি, তার জন্য এসে বাবুকে ঘুম পাড়ায় দিয়ে ওকে খাওয়া দাওয়া করে কাজটা শুরু করলাম। যেহেতু বাড়িতেও কেউ নেই, তো ভাবলাম যে না, যেটা অর্ধেক করে দিয়ে গেছি সেটা করে নিই, কারণ এখন অনেকটা সময় আছে। তারপর হাত মুখ ধুতে হবে, বাবাকে ঘুম থেকে ওঠাতে হবে, ওটাই আবার পড়তে যেতে হবে। তো অনেক সময়ের দরকার, তার জন্য ভাবলাম যে আগে তাড়াহুড়ো করে এই কাজটা করে নিই। এই কাজটা করলে পরে আর এখনকার মতো কোনো কাজ নেই। তো উঠোন ঝাড় দিলাম, আর এই জায়গাটা অনেকদিন থেকে নোংরা হয়ে আছে। ভাবলাম একটু পরিষ্কার করে 2-1টা গাছ লাগাবো, তাই নিয়ে আসলাম ফুল গাছ লাগানোর জন্য। তো আগে যেগুলো ফুল ছিল সব উঠেই ফেলছি, আর নতুন ফুল নিয়ে আসার জন্য এই জায়গাটা পরিষ্কার করতেছি। তো আকাশ তো বৃষ্টি আসা ভাব, আর আমি নেপামুসে বললাম এই যে
তখন অর্ধেক করে গেছিলাম, এখন অর্ধেক এসে করলাম। তো বাড়ির কাজ কমপ্লিট করে চলে আসলাম এইদিকে, একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে চলে আসছি এদিকে বাবুকে দিতে প্রাইভেটে। তো দিয়ের পর আবার বাড়িতে যাব, বাড়িতে আবার কিছু কাজ আছে সেগুলো করব, করে তারপর নিতে আসব। তো দেখো এখানে একটা বক অনেকক্ষণ থেকে এই মাছ ধরার জন্য এত আস্তে হাঁটতেছি মানে বলার মতো না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই করলাম। আর চারিদিক দিয়ে ধান, এটা হচ্ছে বোরো ধান। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে দোকানে যাবো বাবা, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা যাস না, যাস না, রাস্তায় যাস না। পড়াবো না, আর আমারও ভালো লাগতেছে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, খুব ঘুমও পাচ্ছে কেন জানি। তো এখন খাওয়া দাওয়া হয়নি, ওকে খাওয়াই দিছি ভাত প্রাইভেট থেকে আসার পরেই। আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি, ভালো লাগতেছে না, জানি না খাবো কি না। আর ওইখানে বসে খেলতেছে, এই যে পড়বে না বলে ভালো লাগতেছে না, তাই আর জোর করলাম না। যেহেতু বাচ্চা মানুষ, এর জন্য এত এসে দেওয়া ভালো না, যেটুকু পড়তেছে পড়ুক। তো কি আর খাবো, এত খারাপ লাগতেছে বলার মতো না। তো ভিডিওটা তো আমি এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিশ্চয়ই সবার দিনটা ভালো করেছে। টাটা নে বলো।